কুম্ভক করে, হ্যাঁ ওটা এক হবে। এটা 3 বার করো, বেশিক্ষণ করলে তো এতগুলো করানো যাবে না, জিনিসটাকে বুঝে নাও। সবাই কিন্তু পদ্মাসনে বসবে। কি হলো, কি অসুবিধা, কি বোঝনি বলো? আমি পড়ছি, এরকম করে হাত রাখতে হবে না, স্বাভাবিক রাখো, এই রাখো, আর এইটাকে হ্যাঁ এই রাখো, এইটা দিয়ে শ্বাস নাও। হ্যাঁ, এবার একটু এই থেমে থাকো যতটুকু পারো, তারপরে এটা চেপে এইটা দিয়ে ছাড়ো, আবার ওইটা দিয়ে নাও, ওইটা দিয়েই নাও, থেমে থাকো, এটা দিয়ে ছাড়ো, আবার এটা দিয়ে নাও, থেমে থাকো, এটা দিয়ে ছাড়ো, আবার এটা দিয়ে নাও, থেমে থাকো, এটা দিয়ে ছাড়ো। ধীরে ধীরে প্র্যাকটিস করলে ঠিকঠাক হয়ে যাবে, প্রথম বলে এরকম মনে হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, কার অসুবিধা হলো? ঠিক আছে, হ্যাঁ ওই পদ্মাসনে করে যাবে। প্রথমে কিন্তু সবসময় বানাক দিয়ে নেবে, হ্যাঁ প্রথমটা বানাক দিয়ে নেব, কুম্ভক করব, ডান নাকে ছাড়বো, ডান নাক দিয়ে নেব, কুম্ভক করব, বা নাকে ছাড়বো। কার বুঝতে অসুবিধা হচ্ছে শ্বাসের? হ্যাঁ ঠিক আছে, তোমার ঠিক আছে, তোমার ঠিক আছে, তুমি ঠিক হচ্ছে, ঠিক আছে তো, ঠিক আছে তো। তাহলে আমরা এটা কি করলাম? নারী শুদ্ধি ন্যাস প্রাণায়াম। দ্বিতীয়টা কি আছে? ওইটা না, আমাদের সিলেবাসে যা যা আছে, হ্যাঁ আমাদের কিন্তু সব নেই, সিলেবাসে যা আছে সেইটা। গায়ত্রী নারী শুদ্ধি প্রাণায়াম বার করো, গায়ত্রী নারী শুদ্ধি প্রাণায়াম, সেটাও আমরা পদ্মাসনে বসবো। বসে গায়ত্রী মন্ত্র জানা আছে কারুর? হ্যাঁ হ্যাঁ, তাহলে যার জানা আছে ভালো আছে, যার জানা নেই সে বই দেখে পরে মুখস্থ করে নেবে। তাহলে এইটাই কি আছে, এইটাই কিন্তু কুম্ভক নেই, কারণ মন্ত্রটা পড়বো তো কুম্ভক করবো কি করে। তাহলে ওং ভূ ভুবস্ব শ্বাস নেওয়া, আর তর্ষবিত্তু বরেণ্যাং ভর্গ দেবস্ব ধীমহি ধিও যো ন প্রচোদয়াৎ, শ্বাস ছাড়া হলো। ওই যে শ্বাস বেশি ছাড়তে হবে, তাহলে ওং ভূ ভুবস্বাহা বলে শ্বাস নেওয়া, আর তস্যবিত্তু বরেণ্যাং ভর্গ দেবস্ব ধীমহি ধিও যো ন প্রচোদয়াৎ বলে শ্বাস ছাড়া। হ্যাঁ শ্বাস নেওয়া, নিচে আর উপরে কোথায়, শ্বাস নেব। এবার তস্যবিত্তু বরেণ্যাং ভর্গ দেবস্ব ধীমহি ধিও যো ন প্রচোদয়াৎ, শ্বাসটা ছাড়তে ছাড়তে বলে গেলাম। আর এটা নিতে নিতেই হয়ে যাবে, আপনা থেকে হয়ে যাবে। হ্যাঁ আমাদের শরীর এমন ভাবে তৈরি, দেখবে বলতে বলতে ওইটা শ্বাস নেওয়া হয়ে যাবে, আবার ওইটা বলতে বলতে শ্বাসটা ছাড়াও হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি পদ্মাসনে বসতে পারছি না, এমনি বসছি, হ্যাঁ এটা তোমরা পদ্মাসনে বসবে, এটা এরকম হবে, এই এই বসলাম। যদি অনামিকা ভুলে যাও এরকম করবে, সব আঙ্গুলেই থাকবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছ? এইটাই দেখো, এটা তোমাদের জন্য শুনিয়ে বলছি, কিন্তু যখন তোমরা বাড়িতে করবে কাউকে শোনাতে হবে না, মনে মনে বলবে। হ্যাঁ ওং ভূ ভুবস্বাহা তস্যবিত্তু বরেণ্যাং ভর্গ দেবস্য ধীমহি ধিও যো ন প্রচোদয়াৎ।
ওং ভূর্ভুবস্সুঃ তস্য বিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো যো নঃ প্রচোদয়াৎ। ওং ভূর্ভুবস্সুঃ। এই যে মন্ত্রটা বলছো না, দেখবে তার মধ্যেই শ্বাসটা নেওয়া হয়ে যাচ্ছে, আবার যখন ছাড়ছি আপনা থেকে এই শ্বাসটা পড়ে যাচ্ছে। হ্যাঁ, এটা আমাদের অটোমেটিক শরীরে সব সিস্টেম করা আছে। আমাদের আসনে ওই জন্য কোনো সময় বলতে নেই যে শ্বাস নেব না ছাড়বো, ওটা আমাদের শরীর বুঝে নিয়ে নেবে। কিন্তু প্রাণায়ামে এটা হবে না, প্রাণায়ামে নিজেদের ওইটার মধ্যেই আমাদের থাকতে হবে, ঠিক আছে? শ্বাসের দিকেই মনটা দিতে হবে, মনটা অন্য কোনো দিকে দিলে হবে না। সেই জন্য ওই যে কথাটা বলছি, মানে যখন মনে মনে বলবো এই হিসাবে কাউন্ট হবে, মুখ বলতে হবে, অটোমেটিক করে দেবে। এটা বলছি যে এই যে যখন বলছো তখন সারাটা হচ্ছে, তো তারপরে তো মানে মানে মনে যেটা শ্বাস ছাড়া যেটা আছে ওটা ওটাতে তো ওনার মাঝখানে যদি শ্বাস ইয়ে হয়ে যায়, মানে আমরা তো প্রাণায়াম করি না, অভ্যাস নেই, তো আমার তো কন্টিনিউ যদি শ্বাস আসবে না, আসবে না। তুমি করে দেখো, দেখো না, হবে না তো, হয়ে যাবে কোথা থেকে, জায়গা পাবে না তো। তবে তুমি এই যে অং ভূর্ভুবস্সুঃ বলছো বলে তস্য বিতুর্বরেণ্যং, ওইটা নয়। আমরা একটা জায়গায় যেতে যেতেই কি এরকম করে দৌড়ে আসি? এরকম করে যাব, একটুখানি থেকে আবার আসবো। প্রাণায়াম সবসময় ধীরে ধীরে। হ্যাঁ, এই যে তুমি দেখো না, না হোল্ডের দরকার নেই। হ্যাঁ, তুমি করো, করলে ভুল হলে তো আমি বলবো, করো না, করলে কারোর অসুবিধাটা বুঝতে পারবে, না করলে কেউ বুঝতে পারবে না, মুখে যত বলি কাজ হবে না। করে দেখো, কোনো অসুবিধা হলে তখন তো আমি বলে দেবো, করে দেখো সবাই, সবাই করো। অত মুখ খুলে না কখনো, সে আসন প্রাণায়াম মুদ্রা যাই করি মুখ খোলা থাকবে না, সব মনে মনে। শ্বাস, বাইরের শ্বাসটা যেন আমার ভিতরে না ঢোকে। মুখ কোথায় করবে না, হ্যাঁ হ্যাঁ, না করো, করে যাও। বেরোচ্ছে না, কোথা দিয়ে বেরোচ্ছে? করো, তুমি করো না। হ্যাঁ, ওই যে তুমি যে মুখ খুলে বলছো, এটা অসুবিধা। মুখ খুলে বলবে না তো, আমি তো তোমাদের বোঝাবার জন্য মুখটা করেছি, আমি তো বলেই দিলাম যে আমি তোমাদের শোনাবার জন্য, তোমরা বুঝতে পারছো না। না, বেরোবে না, বেরোবে না, শ্বাসটা নিতে নিতেই করবো তো, আপনা থেকে আসছে। আসবেই না, এই যে দিচ্ছি আপনি। হ্যাঁ, কিন্তু তুমি অত পেটের দিকে নজর দিতে দিতে দেখবে কাজেই হচ্ছে না, আপনার থেকে হবে। ঠিক আছে, অত যদি নজর দিতে যাও দেখবে তুমি আসল কাজ ভুলে গেছো, যে কাজটা তোমার দরকার। তোমার মন্ত্রটা তো ঠিকঠাক করে শ্বাসের দিকে করা উচিত। এবার আমি পেটের দিকে নজর দেবো, হাত পার দিকে নজর দেবো, গায়ে, ওটা করলে তো আমার আসল এইটাই নষ্ট হয়ে যাবে, মনটা তোমার অন্যদিকে চলে যাবে। কথাটা বুঝেছো? মনটা আমাকে সবসময় শ্বাসের দিকে রাখতে হবে, মন্ত্রটার দিকে রাখতে হবে। এই যে মন্ত্র একটা বলা হচ্ছে কেন, এটার দিকে নজরটাকে রাখার জন্য। কি হলো, গল্প কেন? তাহলে তুমি উঠে ওইখানে চলে যাও, এবার যে গল্প করবে আমি তুলে দেবো। কাজটা তো করলে না, করো। কোথায় করেছো? তিনজনের একজনও করনি। লক্ষ্মী আসনে বসা, এটা ডান পা উপরে থাকবে সবার, লক্ষ্মী আসন, কারণ ই তো মন্ত্র, তো গায়ত্রী মন্ত্র, সবার ডান নাকে। না, কোনো মুখ খোলা নেই, যেখানে মুখ দিয়ে ছাড়ার কথা সেখানে ই করে উল্লেখ করে দেবো যে মুখ দিয়ে করো। হ্যাঁ, যেটা মুখ দিয়ে ছাড়া হবে সেটা আমি বলে দেবো, যেটা মুখ দিয়ে ছাড়তে হবে, নালে প্রাণায়ামে কেউ মুখ খুলবে না।
হ্যাঁ, সবাই নাক দিয়ে শ্বাস নেবে, নাক দিয়ে ছাড়বে, আর যেটা মুখ দিয়ে ছাড়ার হবে সেটা বলে দেবো, যেটা মুখ দিয়ে ছাড়া। কিচ্ছু করতে নেই। ঠাকুর পুজো দাও, যখন প্রিয় দাও ঠাকুর পুজো দাও, তাহলে এটা তো তুমি ঠাকুরকে স্মরণ করছো, প্রয়োজন নেই তো। আমি যে শ্বাসটা নেবো, শ্বাসটা কোথার থেকে আসবে? মূলাধার থেকে আসবে, পেট থেকে আসবে। আমি তাহলে কেন ওইটা করতে যাব? 4 দিনের ব্যাপার, কিছুই করতে নেই। ঠিক আছে, সবার অসুবিধা নেই তো? তারপরটা কি আছে? সূর্য ভেদন প্রাণায়াম। আচ্ছা, কথাটা বলে নি। এই যে সূর্য ভেদন প্রাণায়াম 3 নম্বর থেকে দেখো তোমার 10 নম্বর পর্যন্ত, হ্যাঁ, এইটা হলো অষ্টকুম্ভক। এর মধ্যে অতি মাস্ট কুম্ভক, নামই অষ্টকুম্ভক। কি কি থাকবে? সূর্য ভেদন, গণ সূর্য ভেদন, উজ্জায়ী, শীতকারী, শীতলী, ভস্তিকা, ভ্রামরী, মূর্ছা, প্লাবনী। এই 8টা হলো অষ্টকুম্ভক। অষ্টকুম্ভক, ঠিক আছে? এটা হলো যোগের অষ্টকুম্ভক। তাহলে এইটার মধ্যে অতি অবশ্যই কুম্ভক থাকবে, কুম্ভক আছে। অষ্টকুম্ভক সূর্য ভেদন থেকে শুরু, হ্যাঁ, 3 নম্বর থেকে 10 নম্বর পর্যন্ত এই 8টা অষ্টকুম্ভক। হ্যাঁ, পর পর করে যাও। হ্যাঁ হ্যাঁ, 8টাই তো, দেখো গুণে 8টা হলো কিনা। অষ্টকুম্ভক তো, অষ্টকুম্ভক তো, অষ্টতে তো 8টা। বুঝতে পেরেছো সবাই? অষ্টকুম্ভক, অষ্ট মানে কি? অষ্ট মানে 8, তাহলে 9 10-এ যাবো কেন? না, যাই হোক, ঠিক আছে, অষ্টকুম্ভক বলছে তো। তাহলে অষ্টকুম্ভকে সূর্য ভেদন থেকে শুরু প্লাবনী পর্যন্ত, হ্যাঁ, এগুলোতে কুম্ভক হবেই। তাহলে সূর্য ভেদন প্রাণায়াম আছে পদ্মাসনে, সব পদ্মাসনে বসবে, যেটা অন্য আছে সেটা বলে দেবো। পদ্মাসনে বসে সূর্য ভেদন প্রাণায়াম, বা নাক ধরবো, ডান নাক দিয়ে শ্বাস নেবো, এটা শুধু একদিক দিয়ে শ্বাস হবে, ডান নাক দিয়ে শ্বাস নেব, সবটাই এই দুটোই দিয়ে করবে। ডান নাক দিয়ে শ্বাস নেব, কুম্ভক করব, ডান নাক চেপে বা নাক দিয়ে শ্বাসটা ছাড়বো, আবার ডান নাক দিয়ে নেব, কুম্ভক করব, ডান নাক চেপে বা নাক দিয়ে শ্বাস ছাড়বো। বোঝা গেল কি বলছে? এটা কিন্তু কোনো, শুধু ডান দিক দিয়ে নেবো আর বাদিকে ছাড়বো, কুম্ভক করবো, বাদিকে ছাড়বো। হ্যাঁ, কুম্ভক করা হবে, কুম্ভক করা হবে। এই দেখো, আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই যে, এই হলো, দেখতে পাচ্ছ সবাই? এই যে, নাকি এরকম করলে দেখতে হবে? কিভাবে দেখতে হবে বলো? এরকম করে করছি, হ্যাঁ, এই যে, ভুল হয়েছে, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, সরি 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 সরি, সবার সরি। এই দেখো, ওইটা আমার হাতটা দেখতে দেখতে এই হয়ে গন্ডল হয়েছে। দেখো, বোঝা গেল? ওই যে বললাম 4 8 12 পারলে, নাহলে 4 4 8 12 যদি পারো এটা ভালো, আর যদি একান্ত না হয় তাহলে 4 5 আর ওইদিকে 8 করো, 4 এর ডবল।
হ্যাঁ ওইটা করে রাখবে, ওইটা ভালো হবে। 4, 8, 12টাই আমাদের সবার পক্ষে সুবিধা। 8 সবাই রাখতে পারবে, অসুবিধা নেই। হ্যাঁ থামা থামা। হুম হ্যাঁ হ্যাঁ এরকম এরকম রাখো না, এরকম রাখো, এরকম রাখো। মেন কিন্তু তোমার শ্বাসটা, হ্যাঁ হাতটা তুমি এরকম রাখলে তোমার সুবিধাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু তোমার শ্বাসের যেন কোনো গন্ডগোল না হয়। হাতের এদিক ওদিক হলে অসুবিধা নেই, শ্বাস যেন এদিক ওদিক না হয়। সবাই করেছো? করেছো, কোনো অসুবিধা নেই? আচ্ছা। সূর্য না না না, সূর্য ভেদনে শুধু ডান দিক দিয়ে নিয়ে বাদিকে ছাড়া, আবার ডান দিক থেকে নিয়ে বাদে, ডান দিক থেকে নেব কুম্ভক করবো বাদিকে ছাড়বো, ডান দিক থেকে নেব কুম্ভক করবো বাদিকে ছাড়বো না, ঠিক আছে? কোনো পায়ে চেঞ্জ ব্যাপার নেই। এটা কি করলাম? সূর্য বেদন। এইটা যাদের শরীর খুব গরম আছে তারা কিন্তু বেশি করবে না, এটা শরীর গরম করে। হ্যাঁ অল্প স্বল্প সবাই করতে পারো। হ্যাঁ এইবার আছে উজ্জায়ী। এইবার আছে উজ্জায়ী। পদ্মাসনে বসবে, উজ্জায়ী পদ্মাসনে বসবে, দুটো নাকেই শ্বাস নেব। যখন দুটো নাকে শ্বাস নেব তখন কি করব? হাতটা এরকম ভাবে রেখে দেবো, কোনো নাকে দেব না, তাহলে শ্বাসটা নেব কি করে? হ্যাঁ এইভাবে রাখলাম। এই দেখো কুম্ভক, ডান নাক চাপবো, বাঁ নাক দিয়ে ছেড়ে দেবো। যখন ছাড়বো 12বার কাউন্ট করে নিয়ে এই যে 8 যে হিসাবটা দিয়েছেন তখন যখন ছাড়ছি ওই 12বার করে তখন মানে আস্তে আস্তে ছাড়ছি না, 12বারই ছাড়া। মানে যা নেবে তার ডবল ছাড়তে হবে, এটা হলো কথা। এটা হলো উজ্জায়ী। দু নাকে শ্বাস নেব, কুম্ভক করব, ডান নাক চেপে বাঁ নাক দিয়ে শ্বাসটাকে ছাড়বো। কুম্ভক একই, ওই যে 8, 4, 8, 12 সবগুলো এটাই করো। এই দেখো হলো তো? এই যে এটা নিলাম তো আমি, যেহেতু দু নাক দিয়ে শ্বাসটা নিচ্ছি, তাহলে আমি যদি কোনোটা চাপে নেব কি করে? আমি দুটো নাক চাপড়ে নিতে পারবো তো? 8 নম্বরে যে থাকার ব্যাপারটা থাকছে ওখানটাতে তো 4বার আমি কাউন্টিং করলাম, নিজের মনে আমি শ্বাসটা নিলাম, সব মনে মনে, কাউকে জানিয়ে না। এইখানটা যখন থামছি তো তখন ওখানটা 8টা কাউন্টিং ওখানেই থাকছে, তখন কি উপরেই থাকছে শ্বাসটা? তখন উপরেই রাখতে হবে। উপর নিচ নেই তো, হোল্ড করা তো, থামা। ওটা উপর নিচ বলে নেই, থামা। হ্যাঁ তাহলে তুমি উপর আর নিচ কোথায় করছো? থামাটা। তারপর আস্তে আস্তে নাও। হ্যাঁ আস্তে আস্তে ডান নাকটা চাপবে, বাঁ নাক দিয়ে ধীরে ধীরে শ্বাসটাকে ছাড়বে। উপরেই থাকছে, উপরে কোথায় থাকছে? একটা হোল্ড করা, একটা নিঃশ্বাস নেওয়া, একটা ছাড়। এখানে জিনিসটা বুঝে নাও, বাড়িতে একটু প্র্যাকটিস করতে হবে। আসলে প্রথম বলে এরকম গুলিয়ে যাচ্ছে, ভালো করে একটু বুঝে নাও। হ্যাঁ এটা বাড়িতে গিয়ে একটুখানি স্মরণ করবে, দেখবে সব মনে পড়ে, ভালো লাগবে, তখন খুব ভালো লাগবে। এরপরে কি আছে? এরপরে আছে শীতকারী। যাদের গরমের ধাত তাদের এই শীতলী আর শীতকারী খুব ভালো। খুব গরম লাগছে, আহা, বুঝবে না গরম লাগলে? এটা তো ভালো প্রশ্ন, কি করে বুঝবো? তুমি ফ্যান ফ্যান ছাড়া সবসময় থাকতে পারো তো? থাকতে পারো না? তাহলে তো গরম বেশি। গরম লাগে ফ্যান ছাড়া? লাগবে।
আচ্ছা আচ্ছা, শীতকারীটা আছে বজ্রাসনে। আমি বজ্রাসনে বসতে পারবো না, তোমরা বজ্রাসনে বসো। বজ্রাসনে বসে হাতটা এরকম বা হাতের উপর ডান হাতটা রাখবো নাভির কাছে, বজ্রাসনে বসে। এবার কি করব, আমাদের দুই ঠোঁটের ফাঁকে জিভটাকে একটু বার করব, অল্প, মানে ঠোঁটের সঙ্গে থাকবে। এবার মুখ দিয়ে শ্বাস নেব, ভিতরে ঢুকিয়ে কুম্ভক করব, তারপরে ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস ছেড়ে দেবো। তাহলে কি করলাম, বজ্রাসনে বসলাম, বসে হাতটাকে এরকম করে রেখে, না এইটা নাভির কাছে রাখলাম, ঠিক আছে, ওই যে ওইরকম এই থাইটা যে থাকবে থাইয়ের উপরে এরকম এই রাখলাম, রেখে কি করব, ঠোঁটটা একটু দুই ঠোঁটের মাঝখানে থাকবে, শ্বাসটা নেব, দেখবে সবার শ্বাসের প্রথম ইটা ঠান্ডা লাগবে, এই জিভের ডগাটায়, এই দেখো। এবার কোন দিকে ফিরে করবো বলো? থাকলো তো, দুটো ফাঁকের মাঝখানে থাকলো। শ্বাসটা নিচ্ছি, প্রথম জিভের ডগায় লাগবে, হ্যাঁ লাগবে, তাও ধীরে ধীরে এটাকে বন্ধ করে দেবো, জিভটাকে ভিতরে নিয়ে নেবো, নিয়ে কুম্ভক করব, করে ধীরে ধীরে শ্বাস ছেড়ে দেবো। কুম্ভকের পরে কুম্ভকের সময় ভিতরে ওই যে ইসের থেকে বলে দিচ্ছে যে আমরা মিডিলে না বসলে দেখতে পাচ্ছি না, নাহলে তো ওইখানেই বসতাম, ওটা হলেই তো ভালো ছিল, আমি তো ওইরকম ভাবে বসি, কিন্তু এরা আমার দেখতে পাচ্ছে, যে বলছে ম্যাডাম দেখতে পাচ্ছি না। তোমরা বুঝতে পারছো তো? আচ্ছা, এবার এইদিকে দেখো যারা বোঝনি, এবার এটা বজ্রাসনে বসবো। হ্যাঁ, বজ্রাসনে বসে হাতটা এইভাবে রাখলাম, না এটাই তো বা হাতের উপর ডান হাতটা রাখলাম, ঠিক আছে, রেখে এই দেখো মুখ দিয়ে নেবো, কথা বলতে পারবো না তো বলে দিচ্ছি, মুখের ঠোঁটের দুই ফাঁকাতে জিভটা বোঝা গেল? এটাও বলছি, কারুর যদি 12 শ্বাস ছাড়তে অসুবিধা হয় তাহলে সে 2 শ্বাস নেবে, 4 ছাড়বে, ঠিক আছে, আরো কম নেবে, অভ্যাস হয়ে গেলে বাড়াবে। অনেকে আছে না 12টা ছাড়তে পারছে না, কষ্ট হচ্ছে, সবাই তো সমান না। হ্যাঁ, তাহলে 2 4 8, হ্যাঁ 2 4 8, প্রথমে এইভাবে অভ্যাস করে নাও, তারপরে ধীরে ধীরে বাড়াবে, তাহলে কষ্ট হবে না। না 4 8 12 না, ওইটা তাহলে বন্ধ করে দাও, 2 আর 4 করো। এটা যদি না পারে তাহলে এটা বন্ধ।
হুম, 4 আর 5 4 8 জিভ বেরোচ্ছে কোথায়? জিভ, হ্যাঁ, জিভটা দুই ঠোঁটের মাঝখানে বেরোবে। হুম হুম। ঠিক আছে, এটাকে 3 বার করতে হয়? এইখানে 3 বার করাচ্ছি, তুমি এবার যতবার পারো তত 10 বার পারো, 12 বার পারো, যা পারো তাই করবে। করতে পারবো। হ্যাঁ, 20 বার পারো। এটা অভ্যাসটা জেনে নিলে ব্যাপারটা, এবার বাড়িতে তুমি যতটা পারবে ততটা করবে। ঠিক আছে, জিনিসটা যেন ভুল হয় না, কারণ প্রাণায়ামে ভুল হলে একটু ক্ষতি আছে। সেই জন্য শ্বাসটা যেন ভালো করে বুঝে নিয়ে কাজটা করবে। এটা তো শ্বাসের কাজ, শুধু শ্বাসের কাজ। হ্যাঁ, কোনো থামা শ্বাসের কাজ। আচ্ছা, সবাই বুঝেছো? তুমি বুঝেছো? এই বুঝেছো? শীতলীয় এই একই প্যাটার্ন, শীতকারী আর শীতলী একই। হ্যাঁ, শীতকারীটা হলো ঠোঁটটাকে, ঠোঁটের এসে মানে ঠোঁটের মাঝখানটায় জিভটাকে বার করেছি। আর শীতলীটা হলো ওই ইসেতে বসা, বজ্রাসনে না, এটা আবার আছে এই সিদ্ধাসনে। সিদ্ধাসনে বসা, একটা পায়ের উপর একটা পা তুলে রাখা এরকম। হ্যাঁ, এরকম করে রেখে এই হাতটাকে বলেছে এই মাটি স্পর্শ করে রাখ, এইটা তর্জনীটা ধরে হুম, ঠিক আছে। এইভাবে এই সেই হাঁটুর পাশ থেকে এইভাবে রাখলাম। এবার মুখের মধ্যে দেখো, এই জিভটাকে গোল করবে। হুম, একটু বাইরে বেরিয়ে আসবে, ঠোঁটের থেকে একটু বাইরে বেরিয়ে আসবে, বেরিয়ে শ্বাস নেওয়া হবে। সেই শ্বাসটাও আগে দেখবে ঠোঁটে লাগছে, তারপরে ভিতরে লাগবে, একই। ওই যে খুব সুন্দর হয়েছে। এবার শ্বাস নাও। হ্যাঁ, এবার ভিতরে ঢুকিয়ে দাও, মুখটা বন্ধ করে কুম্ভক করো। তারপর ধীরে ধীরে 2 নাক দিয়ে শ্বাস ছেড়ে দাও। হ্যাঁ, 2 নাক দিয়ে শ্বাস ছাড়া হবে। বলো। এই তো সুন্দর হয়েছে। শ্বাস নাও, যে যেরকম শ্বাস নিতে পারো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে, করো। শ্বাস নাও। হুম, কুম্ভক করা, ধীরে ধীরে শ্বাস ছেড়ে দাও। হ্যাঁ, করো। হুম, নাক দিয়ে শ্বাস ছাড়া হবে, 2 নাক দিয়ে করেছো। হুম, হুম, ঠিক আছে। সবাই একটু মেরুদণ্ডটা সোজা রেখো। হ্যাঁ, শ্বাসে যেটা যেন ওইটা, হ্যাঁ ওইটা এই ঠোঁটের মাঝে হবে, আর এটা একটু বেরোবে, ঠোঁটের থেকে একটু বেরোবে। হ্যাঁ, ঠিক আছে। এটাও যাদের গরমের ধাত বেশি, তাদের শরীর ঠান্ডা করে, যাদের হাই প্রেসার তারা এইগুলো করবে, খুব ভালো। হাই প্রেসারদের খুব ভালো, এই যে শীতলী শীতকারী। এবার কি আছে? ভস্ত্রিকা প্রাণায়াম। তারা সব করতে পারে, অসুবিধা নেই, তাদের অসুবিধা নেই, সে হাই প্রেসারেরই অসুবিধা। আচ্ছা, এরপরে কি আছে? ভস্ত্রিকা, ভস্ত্রিকা প্রাণায়াম। গুপ্তাসনে বসা, গুপ্তাসনে বসা। ও আসন করিয়েছি না, আসনে গুপ্তাসন ছিল না, ওই যে বজ্রাসনে বসে পিছনে, এটা ওইটা গুপ্তাসনে বসা। আগে জিনিসটা বুঝে নাও, তারপর বসবে, নাহলে ওইটা অনেকক্ষণ বসে থাকতে পারবে না। আগে জিনিসটা বুঝে নাও সবাই। হ্যাঁ, গুপ্তাসনে বসে এই সাথে ভস্ত্রিকা প্রাণায়ামটা হলো 2 নাক দিয়ে শ্বাস নেব, কিন্তু শ্বাস ছাড়বো না। যাবে কোথায় শ্বাসটা? শ্বাসটা নেব কতবার বলেছে বইতে? 20 বার। শ্বাস শুধু নিয়েই যাব, নিয়েই যাব, নিয়েই যাব, 20 বার হবে, কুম্ভক করব, তারপরে আবার ধীরে ধীরে 20 বার ছাড়বো। তাহলে এটা 20 বার এখন দরকার নেই, জিনিসটা 20 বার মনে রাখবে। জিনিসটা কিভাবে 20 বার নেব সেটা এখানে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এইভাবে হবে, এটা এর সাথে বসা হবে। হ্যাঁ, না পদ্মাসনে না, গুপ্তাসনে।
হ্যাঁ গুপ্তাসনে বসা হবে, বসে থাইয়ের উপর হাত রাখা হবে, হ্যাঁ রেখে এই যে এরকম করে হ্যালো, যে যে কবার নেবে সেই কবারই খেপে খেপে ছাড়বে। হ্যাঁ ওই যে বলেছে এখানে কত বললাম, 5 বার না, 2 বার, 2 বার, যে করছো 4 বার, 8 বার, 4 বার আর 4, 8, 12, 4, 8, 12 ছিল 8 কুম্ভক। যদি করতে 12 না পারো তাহলে সবাই করবে 2 শ্বাস নেবে, কত ছাড়া ছিল, হ্যাঁ হ্যাঁ ওই যে 4, 5 যা পারবে, যতক্ষণ পারবে ধরে রাখতে। হ্যাঁ তুমি মনে করো 8 পারছো 8 রাখবে, 12 পারছো 12 রাখবে, কিন্তু এখানে বেশি করতে হবে না, এখানে অল্প করো, করে জিনিসটাকে বুঝে নাও। হ্যাঁ তারপর বাড়িতে করলে জিনিসটাকে বুঝতে পারবে। তাহলে কিরম করলাম, শ্বাস নিলাম ছাড়লাম না, তোমরা দেখতে পাচ্ছ? এই যে এইভাবে দেখো, গুপ্তাসনে বসবো, গুপ্তাসনে বসবো, বসে হাতটা এই থাইয়ের উপর থাকবে এরকম করে। বুঝা গেল? হ্যাঁ পা ফাঁক করো, পা ফাঁক করো, পা ফাঁক করে দাও, গুপ্তাসন মানে পা ফাঁক করা। আর যদি না হয় তাহলে জেনে রাখো সব এমনি করো। হ্যাঁ এটাতে দুটোই হবে, কিন্তু এখন এখানে ডান পায়ের উপর বা পা করে করো। কোনটা এই হচ্ছে, যেটা হচ্ছে সেটা একটা পায়ের উপর আর একটা পা থাকবে, সেটা যেটা সুবিধা যে পাও। হ্যাঁ ওরমই থাক, একটু থাক, একটু পাটাকে ফাঁক করে দাও। হ্যাঁ হ্যাঁ এইটা এইটা এইটা, হ্যাঁ এই তো সুন্দর হয়েছে। তুমি করছো না কেন, হা করে আছো কেন? করে করে দেখে নাও, জিনিসটা না করলে বোঝা যাবে না। হুম হুম করো, হুম আস্তে 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 নিজেকে ঠিক করে নাও, দেখবে সব ঠিক হয়ে যাবে, ভুল হতেই পারে। 4 বার নাও, 5 বার নাও, যে কয়বার নেবে সেই কয়বার। হ্যাঁ সব নাক দিয়ে, ওই যে যতক্ষণ দিলাম 2, 4, হ্যাঁ 4, 8, 12 পারলে তাই, নাহলে 2 কে, ও আমি তো গুনে করিনি, আমি তো গুনে করিনি, আমি তো আমার একটা আন্দাজে করেছি। হ্যাঁ হ্যাঁ 20 বার করো আর 10 বার করো আর 5 বার করো 4 বার করো, কুম্ভক তুমি যতখানি পারবে ততখানি করবে, 8-এর বেশি যেতে হবে না কুম্ভকে। না ছাড়াটা যে 12 যা নেবে তার। আর যদি বইয়ের মতন দেশীয় করতে পারো করবে, বইতে যা দেওয়া আছে। না না 20 বার শুধু শ্বাসটা নেব, তারপরে হ্যাঁ এটা এখানে বলেছে 20 বার, তুমি তো 20 বার পারবে না, যদি পারো করবে ভালো কথা, ঠিক আছে, যে যতটা পারবে শরীরে যার যেমন পারমিট করবে সে সেই রকম করবে। হ্যাঁ কিন্তু ভুলভাল করবে না,
আমি মনে করো 20 বার নিতে পারছি না, 15 নিতে পারছি না, তাও আমি জোর করে করছি, ওইটা শরীরে ক্ষতি। আমি যদি 5 বারও ভালো করে নিতে পারি, সেটাই আমার লাভ। মানে ভালো লাভ বলতে ওইটাই। কথাটা বুঝতে পেরেছো? হ্যাঁ, কি বলো, কিছু বলছে? যা হচ্ছে, যেটা ভালোভাবে নিচ্ছে, তুমি জোর করে পারছো না, দরকার নেই, এটাতে কোনো কাজ হবে না। আমি যতটা ভালো করে নিতে পারছি, ততটা করতে পারলে শরীরের এটা উপকার হবে। ঠিক আছে? করেছো সবাই? এটা কি করছো? শ্বাস ছাড়াটা কিরকম? ছাড়বো তো নিচে তোমার, এটা না, শ্বাসটা ছাড়ছি। আর ওঠাটা, নেওয়া তো, হুম 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 আর দরকার নেই, পারবে না ছাড়তে। আবার কুম্ভক, এবার খেপে খেপে ছাড়ো। হুম 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 ঠিক আছে, এত সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, যা নিতে পারবে, হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাও খেপে খেপে নিয়েছেও, খেপে ও খেপে খেপে ছাড়বো খেপে খেপে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছে তো? কারোর কোনো আসলে বল, বারবার যে চেঞ্জ করে না ওই প্রাণায়ামটার জন্য তোমার এই আসুন, তাহলে আমার অসুবিধাটা হবে কেন? হ্যাঁ, মানে এক একটা আসনে তো এক এক রকম ভাবে দিয়েছে, তাহলে সেইভাবে অসুবিধাটা হবে না বলেই তো করা হয়েছে। ঠিক আছে, অসুবিধা হলে তো করা হতো না। আর আমরা যখন বাড়িতে করব, তখন 2-3টের বেশি প্রাণায়াম করা উচিত না। ঠিক আছে, দুটো খুব জোর, 2-3টে, এর বেশি করা যায় না। আমার কিন্তু টাইম হয়ে যাচ্ছে, এটা আমি সেরে নিই। হ্যাঁ, 12টা করতে হবে, নালে আমি সামলাতে পারবো না। তাও সব প্রশ্নের উত্তর দেবো, চিন্তা নেই। একটু এটাকে আমাকে ছাড়তে দাও। এটা কি হলো? ভস্ত্রিকা হলো। এরপরে আছে ভ্রামরী। ভ্রামরী প্রাণায়াম কিসে বসা আছে? পদ্মাসনে আছে। বসো বসো পদ্মাসনে। পদ্মাসনে আছে। পদ্মাসনে বসলাম। এবার আমার দুটো কানে তো ফুটো আছে তো, সবার আছে তো? তাহলে ওই দুটো কানের ফুটো আমরা বুড়ো আঙুল দিয়ে আটকে দেবো। বুড়ো আঙুল দিয়ে আটকে দিলে এগুলো কি করবো, এরকম মুঠ করে রাখবো হাতগুলোকে, এরকম করে এইভাবে করে মুঠো করে আটকে দিলাম। হ্যাঁ, এবার আটকে কি করব, 2 নাক দিয়ে শ্বাস নেব, কুম্ভক করলাম। হ্যাঁ, বড় করে শ্বাস নেব, নিয়ে কুম্ভক করব, করে তারপর ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস করব, কিন্তু একটা গুঞ্জন করব ভ্রমরের মতন। ভ্রমরের গুঞ্জন কিরকম? এইটা কিন্তু আমি করব, আমার ভিতরে যেহেতু কান ঢাকা বন্ধ করা আছে, নিজে দেখবে ভিতর দিয়ে আমি শুনতে পাবো গুঞ্জনটা, কিন্তু এই গুঞ্জনটা বাইরে আসবে না। হ্যাঁ, ভ্রমণের গুঞ্জনটা বাইরে আসবে না, গুনগুনটা আমার ভিতরে থাকবে, যে তোমার কান বন্ধ। হ্যাঁ, সেটা যেন জোর না হয়। সেটা কেমন হবে, এইভাবে করব। এবার 2 নাক দিয়ে শ্বাস নেব, কুম্ভক করলাম। এবার শ্বাস ছাড়ছি ভ্রমণের গুঞ্জন দিয়ে। আবার নেব, কুম্ভক করব, 2 নাক দিয়ে গুঞ্জন করে ছাড়বো। বলো বলো। সবভাবেই করা যাবে, সবভাবেই করা যাবে, কিন্তু এইখানে কোনোটাই ভুল না। বারবার বলছি না যে পজিশনের এগুলো ভুল নয়,
আসল হলো আমার কানটা ঢাকা থাকবে, নিঃশ্বাসটা ঠিক থাকবে, কুম্ভক করা থাকবে, আবার গুঞ্জনের সঙ্গে পড়াটা থাকবে, এইটা হলো আসল। আমি এই হাতটাকে, আমার তো আঙ্গুলটা চাপাই রইলো, এবার আমি মুঠো করলেও যা হবে, আমি এরম করে রাখলেও একই হবে। ঠিক আছে, এটার দিক দিয়ে কোনো পরিবর্তন নেই। আমরা দুটো এই বুড়ো আঙ্গুলের মিডিল দিয়ে এটাকে আটকে রাখবো, যেন কানটা ফাঁকা না থাকে। কানটা বন্ধ করার উদ্দেশ্য বাইরের এইগুলো শব্দগুলো ভিতরে না আসে। যতক্ষণ পারবে, একই কুম্ভকের টাইম, ঠিক আছে, একই টাইম। তুমি মনে করো যে আমি বেশি করে করব, বাড়িতে অভ্যাস করে বেশি করে করতে পারো, তবে কুম্ভক সবসময় বেশি করার দরকার নেই। আমাদের সাধারণ মানুষের কুম্ভক বেশি করার দরকার নেই। আমার কানটা ঢাকা থাকলেই হলো, যেন বাইরের শব্দটা ভিতরে না আসে। এই ওইখানের একটু পর্দাটা ফেলে দেবে, আমার চোখে চোখে পড়ছে তো, ভালো লাগছে না বাইরে, একটু মনটা অন্যদিকে চলে যায়। হ্যাঁ, ভালো লাগবে। হ্যাঁ, এটা এটা যখন থাকবে কানটা ঢাকা, তো যা করবে, এই যে গুঞ্জনটা হচ্ছে, এই তরঙ্গটা আমাদের একদম ভিতরে চলে যাবে, খুব ভালো লাগবে করতে। ব্রেন, পুরো শরীরের কাজ হবে। হ্যাঁ, হয়ে গেছে, টাইম হয়ে গেছে। এই এই মূর্ছাটা বুকে ঠেকাবো, কুম্ভক করবো, ধীরে ধীরে শ্বাস নিতে নিতে, ছাড়তে ছাড়তে, নিতে নিতে করলাম, কুম্ভক করলাম, ছাড়তে ছাড়তে উঠে, এটা নিতে নিতে যাবো। হ্যাঁ, বজ্রাসনে বসা, মুস্তাতে বজ্রাসনে না, গুপ্তাসনে বসা, গুপ্তাসনে বসা। হ্যাঁ, আর প্লাবনীটা আছে আমার। হ্যাঁ 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 আর প্লাবনীটা হলো হা করে শ্বাস নেওয়া। দুই নাক দিয়ে শ্বাস নেবে। খাওয়াটা কবার নেব? 4-5 বার নেবে। গিলে ফেলতে হবে। গোমুখাসন, এই যে এরকম করে বসে, এরকম করে গোমুখ বলো তো, দুই সাথে এরকম করে হাতটা রাখবে, এই গোমুখ হিসেবে। এই যে প্লাবনী আসা, এরকম করে, এরকম করে। কুম্ভক, দুই নাক, মূর্ছাটাতেও তো আমরা দু নাক দিয়েই শ্বাসটা নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দু নাক দিয়ে শ্বাস নেবো, আবার কুম্ভক করবো, দু নাক দিয়ে শ্বাস ছাড়বো। ঠিক আছে, গানটা আছে স্বস্তিকা আসনে। দেখা না যাবে আঙুলগুলো, সেইটা এইটা।
স্বস্তিক আছে, স্বস্তিক আছে, সব বইতে আছে, সব স্বস্তিক আছে, শুধু এইটা শ্বাসটা টেনে না। দুই নাকে শ্বাস নেব, কুম্ভক করবো, দুই নাকে শ্বাস নেবো, সে বলিতে পারবো। দুই নাকে শ্বাস নেব, কুম্ভক করবো, দুই নাকে শ্বাস নেবো, কুম্ভক করবো, দুই নাকে শ্বাস নেবো, সব বইতে লেখা আছে, তাই অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমাদের 11টা হলো। যেটা করলাম এটা কি নাম বললে? হ্যাঁ ম্যাডাম লাস্টে যেটা করলাম সেটা কি নাম বললে? সে বলি না না, এটা তো বিকাশ হলো। এখানে এখানে আজকে 12টা হলো না, আজকে কথা আছে, শেষ হয়ে গেল। অনেক কিছু অনেক অনেক ক্লাসে অসুবিধা করতে হবে, কারণ 12টা যদি না করা যায় পরে আবার খুব অসুবিধা হয়ে যাবে। আজকে মোটামুটি প্রাণায়াম সম্বন্ধে বোঝা গেল তো, সবাই বইটা নিয়ে আসবে, তাহলে সুবিধা হবে শাস্ত্রটা। না আমি বলে দিলাম তো থার্ড পেপার। একটা কাজ করো তো,